আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিলেজ কিচেন থেকে আবারও একটা সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি। এটা আমার মতো পদ্ধতি করে বানিয়ে আপনাদের দেখাবো। সব রকম সবজি দিয়ে এটা একটা গোলা রুটিরই মতো, কিন্তু এটা সবজি দিয়ে আমি বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল ঘন্টিটা বাজাতে ভুলবেন না। তো চলুন আমি আমার ভিডিওটা শুরু করছি, আপনারা সঙ্গে আমি এখানে প্রায় 250 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এখানে ধনেপাতা কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। পরিমাণ মতো কুচিয়ে রেখেছি। 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। এখানে একটা গাজর কুচিয়ে রেখেছিলাম, গাজরগুলো এইভাবে আমি কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। এখানে টমেটো কুচিয়ে রেখেছি একটা বড় সাইজের, এটা দিয়ে দেবো। এতে আমি রসুন কুচিয়ে রেখেছি এখানে 5-6 কোয়া, এটা দিয়ে দেবো। এতে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। আমি এতে অল্প পরিমাণে চিনিও দিয়ে দেবো, একদম অল্প পরিমাণে দিলাম। এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। প্রথমে বেশি জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নেবেন। এখানে আমি একটা ডিম দেবো, তাই ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমটা দিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন আমি একটা ঘন বাটার তৈরি করে নিয়েছি। এটা বেশি পাতলা হবে না, ঘনত্ব রাখবেন। এটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে। এইভাবে বাটারটা রাখবেন, ঘনত্ব এতটাই থাকবে এটা। চলুন আমি এবার এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে এইভাবে চারিদিকটা এইভাবে করে নিতে হবে। তেলটাও ভালোভাবে গরম করে নিতে হবে। আমি এবার এর মধ্যে বাটারটা দিয়ে দেবো। দু চামচ পরিমাণে আমি দিয়েছি। এটাকে এবার একটা ছোট চামচের সাহায্যে এইভাবে চারিদিকটা করে নিতে হবে। ওই সাইডটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে উল্টে নেব। এই দেখুন উল্টে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এই দেখুন সেম প্রসেসে আবারও অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। দিয়ে আবারও তাওয়াটাকে এইভাবে ঘুরিয়ে নেব তেলটা। আবারও আমি দিয়ে দিচ্ছি। এইভাবে তাওয়াটাকে এইভাবে করবো, ঘুরিয়ে যাবে। আবারও আমি এটা এইভাবে হালকাভাবে দেখুন এইভাবে তুলে আমি এইভাবে তুলে দিয়েছি। এই দেখুন একটু আমার ভাঙেনি, কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে আরও এতে কোনো সবজি অ্যাড করতে পারেন। সবজির গোলা রুটিটা কিভাবে হয়েছে আপনাদের দেখালাম। ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন, সন্ধ্যের নাস্তা, সকালের নাস্তাও এটা হতে পারে। কম সময়ে ঝটপট একটা রেসিপি আপনাদের সামনে দেখালাম। এটা আমারও হয়ে গেছে। আবার আমি এটা এবার তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, মচমচে। আমি আবারও একটা দিয়ে দেবো এর মধ্যে। সবকটা আমি এইভাবে করে নেব।
এই চামচে 2 চামচ পরিমাণে আমি দিচ্ছি, দিয়ে এটাকে ছোট একটা চামচ দিয়ে এইভাবে সবজিগুলো এইভাবে করে নিচ্ছি। নিয়ে আবার এইভাবে যদি আপনি ঘুরিয়ে দেন, দেখুন কত সুন্দর চারিদিকে হয়ে যাবে। এইভাবে ঘুরিয়ে দিলেও হয়ে যাবে। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে 2-5 মিনিট মতো এটাকে রাখতে হবে, তারপরে উল্টে দিলেই দেখবে ওপিঠটা হয়ে যাবে। সবজি দিয়ে আমার গোলা রুটি তৈরি হয়ে গেছে। এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। এই সবজির রুটিটা কীরম লাগলো আপনারা বলবেন, কমেন্ট করে জানাবেন। সস দিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর একটা টেস্ট। সন্ধ্যের টিফিনের জন্য বা বাচ্চাদের স্কুলের টিফিনের বক্সে দেওয়ার জন্য একদম এটা পারফেক্ট খাবার। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তো কমেন্ট করে জানাবেন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আগামী পর্বে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফিজ।